24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা তাদের কথা জানান দিয়েছে যে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমাদের প্রয়োজন। নতুন বাংলাদেশ আমাদের কেন প্রয়োজন? কারণ আমরা গত 15 বছর ধরে এখানে ফ্যাসিস্ট আমল দেখেছি। এখানে ফ্যাসিস্ট আমল গঠিত হয়েছিল প্রত্যেকটা প্রশাসনের সহকারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সহকারে। এই প্রত্যেকটি প্রশাসন এবং প্রতিষ্ঠান মিলে বাংলাদেশের গণবিরোধী এই আকার ধারণ করেছিল। 15 বছর বাংলাদেশে কোনো বিরোধী দল বলে কিছু ছিল না। 15 বছর বাংলাদেশে শুধুমাত্র একটি দলই তাদের সমস্ত রাজত্ব কায়েম করেছিল। এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই ক্রেডিট কার? এই ক্রেডিট বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক মজুরের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ এখন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। গত 15 বছর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, গত 15 বছর যাদেরকে বিরোধিতার জন্য খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে ভোট কেন্দ্রে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে আমরা এখন দেখছি বড় বড় কথা বলতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে দিতে চায় যে বাংলাদেশে এইসব ত্রাস সঞ্চার আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের পুনর্গঠনের যে প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা সেটা সফল করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা নিজেদেরকে প্রতিজ্ঞা করেছে, বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে যে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কিছু পক্ষ এই সংবিধানকে আগের মতোই রেখে দিতে চায় এবং কিছু পক্ষ এই সংবিধান নয়, শুধু পুরো ব্যবস্থাকেই আগের মতো রেখে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, 3 আগস্ট এক দফার ঘোষণা হওয়ার সাথে সাথে বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়েছে এই সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এই সংবিধান একটি গণবিরোধী সংবিধান এবং এই সংবিধান পরিবর্তনের জন্য বাংলাদেশের তরুণ ছাত্র জনতা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের সকলকে গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল এনসিপির সাথে একাত্মবোধ করার জন্য আহ্বান জানাচ্ছি। ভোলা জেলার জন্য সবচাইতে বড় সমস্যা কি? সবচাইতে বড় সমস্যা এই যে ভোলা জেলার থেকে সবচাইতে বেশি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, কিন্তু ভোলা জেলার মানুষ এখনো পর্যন্ত পর্যাপ্ত গ্যাস প্রত্যেকটা বাসায় বাসায় পায় না। আমাদের মা বোনেরা এখনো কষ্ট করে লাকড়ির চুলায় রান্না করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই মা বোনেদের এই কষ্টের শিকার কোনোদিনও কোনো রাজনৈতিক দল করতে পারবে না। বিগত যত রাজনৈতিক দলেরা আছে তারা শুধু নিজেদের দলীয় স্বার্থ কায়েমে ব্যস্ত। তারা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ নিয়ে চিন্তিত নয়। সেটা আমরা বুঝতে পারছি কিভাবে? কারণ আমরা দেখতে পাচ্ছি নিজেদের নেতাকর্মীর জেল জুলুম এবং মামলাগুলো থাকা সত্ত্বেও তারা বিচার, আওয়ামী লীগের বিচার নিয়ে কোনোটু শব্দ করছেন না। তারপরে আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তাদের প্রচারণা ছিল কিছু বিরোধী রাজনৈতিক দলের। এখন আমরা দেখছি তারা নতুন করে উদ্ভূত হয়েছেন। তারা বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় নিজেদের করার হ্রাস করার চেষ্টা করছেন। ভোলা জেলার সদর হাসপাতালগুলোতে যা কিছু অবস্থা আছে এগুলা নিয়ে কারো মাথা ব্যথা দেখবেন না। বক্তৃতাবাজি করার সময় এগুলো নিয়ে কোনো কথা বলতে দেখবেন না। নির্বাচনের আগ দিয়ে আপনাদেরকে নানান ধরনের প্রতিজ্ঞা করতে দেখবেন। এই সদর হাসপাতালগুলোতে যখনই যাওয়া হয় তাদেরকে বলা হয় বরিশাল চলে যেতে, ঢাকা চলে যেতে, কিন্তু আমাদের দেশের এই জেলা ভিত্তিক যারা আছেন, যারা অধিবাসী আছেন, তাদের কি অধিকার নাই নিজেদের সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার? এই হাসপাতালগুলোতে মুমূর্ষু অবস্থায় অনেক রোগী মৃত্যুবরণ করেছেন। এই কেসগুলো আপনারা সবাই জানেন। এই সদর হাসপাতালগুলোতে ভালো ডাক্তার এবং ভালো প্রযুক্তি এনে এখানে সার্জারি পর্যন্ত করা
মাছ বাজার দখল করতে। এগুলোর প্রতি মনোযোগ থাকবে, কারণ তাদের কোনো মনোযোগ নাই বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠন করতে আর আমাদের সবাইকে নাগরিক মর্যাদা দিতে। এই দিল্লির সংবিধান বাংলাদেশের মানুষের উপরে 1972 সালে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। তার এই পাপ কাজ আমরা দূরে ঠেলে দিতে চাই। আমরা দিল্লির সংবিধান দিল্লিতে পাঠিয়ে দিতে চাই। এই দিল্লির যত মূল মন্ত্র আছে সেটা আওয়ামী লীগকে দিয়ে সফল করেছিল, কিন্তু আর কোনদিন আর কোন সরকার দিয়ে আর কোন রাজনৈতিক দল দিয়ে দিল্লি তার আধিপত্য এই বাংলাদেশে স্থাপন করতে পারবে না। বাংলাদেশের ছাত্র জনতা এই সংবিধান বিতরণের মধ্য দিয়ে যে নতুন নজির স্থাপন করতে যাচ্ছে